সরপুঁটির ঝাল এইভাবে একবার রান্না করে দেখুন, স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো সরপুঁটির ঝাল। এখানে আমি দুটো একই সাইজের পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর এগুলো বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর পিস পিস করে নিচ্ছি। আর দেখুন পেটে কতটা ডিম হয়েছে। এখানে দুটো মাছেরই ডিম বেরিয়েছে। ডিমগুলো আমি আলাদা করে তুলে রাখছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছের গায়ে লবণ হলুদগুলো কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোই লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। মাছের ডিমগুলোতেই আমি একইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ লবণ হলুদ মাখানো অবস্থায় রেখে দেব। এবার আমি ঝালের মশলাটা করে নেব। 5-6টা বাদাম শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে খোলা ছাড়িয়ে নেব। উল্টো দিকে একটা বাটিতে 2 চামচি মতো কালো সরিষা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। আর 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা ব্যবহার করবেন। সব মশলাগুলো বেটে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। মাছ ভাজার আগে একটু লবণ দেবেন, তাহলে ভাজার সময় তেল আর বেশি একটা ছিটকবে না। মাছগুলো আমি কড়াইতে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো ভাজা হওয়ার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ জুলিয়ান করে কুচি করে কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। ওদিকে দেখি মাছগুলোর কি অবস্থা। মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার উল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ পর মাছের 2 পিঠই ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি একে একে। সব শেষে মাছের ডিমগুলো আমি ভেজে নেব। মাছের ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু বেশি আর ছিটকাবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি কড়া থেকে তুলে নেব। মাছ ভাজা তেলের সঙ্গে আরেকটু তেল যোগ করে এর মধ্যে হাফ চামচি মতো 5 ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, মোটামুটি কালার চলে আসলেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা চলে এসছে। এবার এর মধ্যে আমি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, 1 চামচি মতো ছোট চামচের চিনি আর হাফ চামচি মতো লবণ, অবশ্যই লবণটা পরিমাণ মতো দেবেন। ভালো করে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর যে বাটা মশলাটা আমি রেখে দিয়েছিলাম বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা আমি সম্পূর্ণটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলা কষার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে রাখবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে তেলের মধ্যে কষিয়ে দেবো। অবশ্য সর্ষে, তাই বেশিক্ষণ ধরে একদমই কষাবেন না, জাস্ট 2 মিনিট মতো। আর বাদামটা আমি ভেজে নিয়েছিলাম, কেননা ভালো করে না কষলে পরে অনেক সময় বাদামের কাঁচা গন্ধ বেরোতে পারে। আর তাই ভাজা বাদাম দিলে পরে কিন্তু কোনো গন্ধ থাকে না কাঁচা বাদামের, আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ আসে। এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা মাঝামাঝি চিড়ে দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 1 মিনিট ভালো করে নাড়াচাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি জল দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ ঝোল খাবেন, কি গা মাখা মাখা খাবেন, শুকনো শুকনো করে ঠিক সেই পরিমাণ জল দেবেন। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, এতে মাছের মধ্যে ঝোল ঢুকে যাবে আর ঝোলের স্বাদটাও কিন্তু আরও খানিকটা বেড়ে যাবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ভাজা ডিমও দিচ্ছি। ডিম দিয়েও কিন্তু মাছের ঝাল খুব ভালো লাগে। সব ডিম কটা দিচ্ছি না, আমি এখানে একটা ডিমই দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে চেপে চেপে দিচ্ছি। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। আর ঝোলটা দেখুন পুরো একদম কিন্তু
তেল ছেড়ে দিয়েছে ঝোলের গায়ের দিকে। তার মানে কিন্তু আমার মাছটা ঝালটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন, এতে স্বাদটা কিন্তু ভালোই আসে। গরম ভাতের সাথে সরপুটের এরকম ঝাল হলে কিন্তু আর কিছু লাগবেই না। একবার এইভাবে নিশ্চয়ই ট্রাই করে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।